হবে, পরিবর্তন আনতে হবে আমাদের মাঝে। আরেকটা বিষয় আছে, আমরা নিজেরা পরিবর্তন। এক কাতার মুসল্লি তো আমরা হই, দুই কাতার তো আমরা হই, কই আমাদের মধ্যে ফিকির কোথায়? শুধু হুজুর জুমার দিন আলোচনা করে, হুজুরের দায়িত্ব জুমার দিন মানুষকে আহ্বান করবে, মানুষকে দাওয়াত দিবে, যাতে করে কিভাবে মুসল্লি বাড়ানো যায়। কেন ভাই, আল্লাহ কি আপনাকে দায়িত্ব দেয়নি? আল্লাহ কি আপনাকে জিজ্ঞাসা করবে না যে তুমি তো মসজিদের সামনের কাতারে নামাজে দাঁড়াইতা, তুমি তো 5 ওয়াক্ত নামাজই ছিলা, তুমি কয়জন লোককে মসজিদে নিছো? কয়জন লোককে তুমি নামাজি বানাইছো? নামাজে যাওয়ার সময় কয়জনকে ডাকছো, ভাই আসেন নামাজে যাই? কয়জন লোককে তুমি ধরে নিয়ে গেছো নামাজে? আল্লাহ জিজ্ঞাসা করবেন না? তাহলে হুজুরদের জিজ্ঞাসা করবো নাকি সবাইকে জিজ্ঞাসা করবো? সবাইকে জিজ্ঞাসা করা হবে। মুহতারাম হাজিরিন, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন। এজন্য আমরা যারা এক কাতার মুসল্লি আছি, প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে উদ্যোগ নেয় যে না, আমি প্রতিদিন যখন মসজিদে আসব, একজনকে যেইভাবে পারি মসজিদে ধরে নিয়ে আসবো, দরকার হলে তাকে খাওয়াই হোক, যেইভাবে পারি তার সাথে মিশে হোক, তাকে আমি নামাজি বানাবো। এই প্রতিজ্ঞা করেন না, দেখবেন এই প্রতিজ্ঞা যদি করতে পারেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখবেন 2 কাতার মুসল্লি হয়ে গেছে। দ্বিতীয় কাতার মুসল্লি যদি প্রতিজ্ঞা করে যে আমরা নামাজি হয়েছি, আমরা আরো 1 কাতার নামাজি বানাবো। আপনি যাদের সাথে চলাফেরা করেন, আড্ডা দেন, নামাজি ব্যক্তি, তারাও তো কারো না কারোর সাথে আড্ডা দেয়, চলাফেরা করে। তারা যদি চেষ্টা করে, ফিকির করে যে না, বেনামাজি কারোর সাথে বন্ধুত্ব রাখবো না, যদি বন্ধুত্ব রাখতে হয় শর্ত ভাই নামাজি হইতে হবে। শর্ত কি? নামাজি হইতে হবে। আপনি দেখেন এখন আপনারা বেনামাজি গুলা এই যে সমাজে চলতে হলে সঙ্গের দরকার আছে না? কথা বলা, সঙ্গের দরকার আছে না? সঙ্গী ছাড়া চলা যায়? এখন যদি এই সমাজের সবাই মিলে একজনকে বয়কট করে যে আজকে থেকে সমাজে ওর সাথে কেউ কথা বলবি না, এখন বলেন এই শাস্তির থেকে বড় শাস্তি আর হবে? কেউ যদি তাকে সালাম না দেয়, দেখলে যদি কথা না বলে, দোকানদার যদি তার কাছে কিছু বিক্রি না করে, তাহলে ওই লোকটার মতো হতভাগা আর কেউ নাই। সমাজে তার জন্য চলা কষ্ট। তা আপনারা নামাজি ব্যক্তিদেরকে বন্ধুত্বের হাত বাড়ান যে ভাই আমার সাথে তোমার সাথে বন্ধুত্ব করব, দরকার তোমার 4 বিল আমি দিব, কিন্তু শর্ত একটাই ভাই, নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ পড়তে হবে ভাই। আপনি একজনকে নামাজি বানান ভাই, আপনি যাকে নামাজি বানাবেন, আপনার নামাজ কবুল হোক বা না হোক, ওই ব্যক্তির নামাজের সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন।